ভাইয়া ভাইয়া, কি কি ব্যাপার তুমি কিছু না বলে আসলে যে? মেয়ে তোমার পছন্দ হয়েছিল। মেয়ে খেলে তোমার পছন্দ হলে হবে? হ্যাঁ, কোন জায়গায় আসছো মেয়ে দেখার জন্য? কি দিবে এরা? কিন্তু অন্য ভাইয়া, জায়গায় তারা ভালো ইয়ে করতে পারতাম, কিন্তু ভাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। মেয়ে তো সুন্দর ছিল। বাবাজিরা, তোমরা তো কিছু বলে কই আসলো না? বিয়ে কি এখন হয়ে গেছে? বাবা টাকা শুরু করে দিয়েছেন এখন? না, হবে তো আশা করি। ছেলে পছন্দ করছে আমরা, ছেলেও মেয়ে পছন্দ করছে। মানে আপনারা পছন্দ করলে বিয়ে হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে আমি মানলাম। কি দিবেন বলেন, এখনই বলে দিন। কি দেবো বাবা, আমরা তো গরিব মানুষ। কোন গরিব মানুষ এগুলো কাহিনী বলে লাভ নাই। ওদের বিয়ে দিতে গেলে 5 লাখ টাকা লাগবে। পারবেন? বলে বলেন, নাহলে বাদ দেন। চলো। তো পারবো না বাবাজি। কি অবস্থা কাকা, কেমন আছেন? আশি বাজান ভালো, কিন্তু এতটা ভালো না। কেন, কি হয়েছে? তোমার বোনের একটা সম্বন্ধ আছে, সম্বন্ধটা ভালো, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুক চাইছে। যৌতুক চাইলে তো যৌতুক দেওয়া যাবে না, এটা ঠিক না, যৌতুক নেওয়াটা ঠিক না। এখন কি করতাম কও? মেয়ের ঘর যেহেতু, ভাবছি জায়গা জমি বিক্রি করে বিয়েটা দিয়ে দিই। আজকে আপনি জায়গা জমি বিক্রি করে দিবেন, আবার 2 দিন বাদে তো ওই ছেলে দাবি করতে পারে যে আমাকে আরো টাকা দাও, তখন কি করবেন? এখন কি করবো, মেয়ে তো। এখন আল্লাহ যেহেতু মেয়ে পাঠাইছে, মেয়ের কোনো না তো কোনোভাবে একটা ব্যবস্থা হয়ে যাবে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো বিষয় নেই। ঠিক আছে, দোয়া করো। আচ্ছা ঠিক আছে। এবার কি ব্যাপার ভাই, আমার তো আসতে দেরি হয়ে গেছে। তুমি এত দেরি করলা যে? অনেকক্ষণ ওর দিকে বসে রাখছিলাম আমি। কি বলছে ছেলেপক্ষরা? ছেলের পক্ষরা বলছে 10 লাখ টাকা হলে বিয়ে হবে, নাহলে হবে না। তো সমস্যা কি, দিয়ে দাও টাকা। চাইলে দিয়ে দিব? টাকায় গাছের পাতা, ও তো এখন দিব আবার খুঁজবে টাকা, তখন? কেন ভাইয়া, ব্যাপারটা কেমন দেখায়? তুমি যে ওই লোকটার থেকে 5 লাখ টাকা দাবি করছিলে, এখন এটাকে দিলে অসুবিধা কি বলো? তোমার বেলায় 16 আনা, ওর বেলায় কিছু না। ওই লোকটা কি মেয়ে জন্ম দিয়ে পাপ করছিল যে তুমি ওই লোকটার মেয়েকে মানা করে দিছো আমার জন্য? কি সুন্দর মেয়েটা ছিল। আসলে কথা তো খারাপ বলে নাই, কথা তো ভাবার কথা। ঠিক বলছে কিন্তু